চাকচিক্য আর গ্ল্যামার জগৎ থেকে দূরে সরেছেন অনেক আগেই। এবার বাস্তবিক জগৎ থেকেও নিজেকে গুটিয়ে নিচ্ছেন 90 দশকের বলিউডের পর্দা কাঁপানো নায়িকা মমতা কুলকার্নি। এক সময়ের আবেদনময়ী এই অভিনেত্রী সন্ন্যাস গ্রহণ করতে যাচ্ছে বলে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমে। শুক্রবার মহাকুম্ভে এসে স্নান করলেন মমতা কুলকার্নি। শুধু তাই নয়, এদিন তিনি গ্রহণ করেন সন্ন্যাস, হয় তার নতুন নাম। কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন নিলেন বলিউডের প্রাক্তন এই অভিনেত্রী? সন্ন্যাস গ্রহণের কারণ নিজে প্রকাশ্যে আনলেন তিনি। সংবাদ মাধ্যম ANI এর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মমতা কুলকার্নি পিণ্ড দান করছেন। পিণ্ডদান সেরে জলে ডুব দিতে দেখা যায় তাকে। তারপর জল থেকে উঠে এসে তিনি জানান তিনি সন্ন্যাস নিয়েছেন মহাদেব এবং মহাকালের নির্দেশে। এই বিষয়ে বলিউডের প্রাক্তন অভিনেত্রী আরও বলেন, মহাদেব মহাকালের আদেশ ছিল, আমার গুরুর আদেশ ছিল, এজন্য আজকের দিন তিনি বেঁচেছেন, তিনি কিছুই করেননি। আগামী 29 জানুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষে আছে শাহী স্নান। সে উপলক্ষে মূলত তিনি মহাকুম্ভে এসেছেন। এই পুণ্যতিথিতে স্নান করবেন তিনি। এখান থেকে সমস্ত আচার অনুষ্ঠান সেরে তিনি যাবেন কাশী বিশ্বনাথ ধাম, সেখান থেকে যাবেন অযোধ্যায়। বর্তমানে তিনি 10 দিনের আধ্যাত্মিক যাত্রায় আছেন। এ সময় নিজের প্রয়াত বাবা মায়ের জন্য তর্পণ করবেন তিনি, এমনটাও জানা গিয়েছে। দীর্ঘ 2 যুগের বেশি সময় পর ভারতে ফিরেছেন মমতা কুলকার্নি। তার নাম মাদক মামলায় জড়ানোর পর তিনি দেশ ছেড়েছিলেন। 1992 সালে রাজকুমার ও নানা পাটকরের তিরঙ্গার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন মমতা কুলকার্নি। 90 দশকে করণ অর্জুন, ওয়াক্ত হামায়রা হায়, ক্রান্তিবীর, সবচেয়ে বারা খিলাড়ির মতো হিট সিনেমায় নায়িকা ছিলেন তিনি।